চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪৬% বেশি। আগের বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল ৫৪,৭৯,৫০,০০০ ডলার। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানির এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে নতুন বাজার সৃষ্টি এবং পণ্যের গুণগত মান বজায় রাখতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। পোশাক রপ্তানিতে বিশ্ব বাজারে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। গত জানুয়ারিতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় ৮০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ৪৫.৯৩% বেশি। প্রবৃদ্ধির হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল হালনাগাদের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বাড়ছে, তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ থাকতে হবে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে। আমরা খুবই আনন্দিত যে আমরা কষ্টের মধ্যেও যে ভালো খবরটা পেয়েছি। যুক্তরাষ্ট্রে আপনারা জানেন গত বছরের জানুয়ারিতে প্রায় ৫৫ কোটি ডলার রপ্তানি হয়েছে, এবার হয়েছে প্রায় ৮০ কোটি ডলার। খুবই প্লাস পয়েন্ট। যুক্তরাষ্ট্রে যারা আমরা সবাই আমাদের প্রতি পজিটিভ। রাজনৈতিক যে একটা ইস্যু ছিল সেটাও কেটে যাচ্ছে আস্তে আস্তে। চায়নার সাথে 10% কর আরোপ করেছেন ট্রাম্প এসে, ইউরোপের সাথেও তাদের সমস্যা হচ্ছে। তো আমরা মনে করি ইউরোপেও যেহেতু একটু প্রবলেম, আমরা যুক্তরাষ্ট্রকে ধরে নিচ্ছি সবচেয়ে বড় বাজার। ভিয়েতনাম আর ইন্ডিয়া এবং আশেপাশের দেশগুলো থেকেও আমাদের প্রবৃদ্ধি বেশি হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। গত বছর শেষে বড় প্রবৃদ্ধি না হলেও ইতিবাচক ধারায় ফেরে। সব মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে ৭৩৪ কোটি ডলারের বেশি পোশাক রপ্তানি হয়। এই রপ্তানি ২০২৩ সালের তুলনায় ০.৭৫% বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি ২৫% কমে ৭২৯ কোটি ডলারে নেমেছিল। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সামনের দিনগুলোতে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। লোকাল ডিমান্ড একটা বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন ইলেকশন হয়েছে, নতুন সরকার প্রধান তথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং যে কোনো ইলেকশনের পূর্ব মুহূর্তে এবং পরের মুহূর্তে কিন্তু ডিমান্ড কন্ডিশনটা পরিবর্তিত হয়। আমরা যেটা দেখছি যে ওখানে লোকাল চাহিদা বৃদ্ধি পেয়েছে, এই জন্যই হয়তো এখানকার আসলে যে এক্সপোর্ট এটা বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে আমাদের এখানেও দেখেন যে চিপ লেবার এখনো কিন্তু এটা একটা ফ্যাক্টর বটে, কারণ আমাদের এখানে খুব বেশি কিন্তু যে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি এটা কিন্তু হয়নি। তো সুতরাং এখনো কিন্তু আমরা লো কস্ট যে স্ট্র্যাটেজি বা অ্যাডভান্টেজ সেটা কিন্তু আমরা ভোগ করছি। আমাদের ট্রেডিশনাল মার্কেটগুলো তো আমাদের বড় আমদানিকারক, তো সেই ক্ষেত্রে তো অব্যাহত রাখতে হবে। সেখানে আমাদের শেয়ারটা আমরা যাতে বাড়াতে পারি, চীন থেকে যারা সরে যাচ্ছেন আমরা যাতে সেটাকে চীনকে রিপ্লেস করতে পারি, এটা অবশ্যই আমাদের শক্তিমত্তার দিক। এটার সাথে সাথে আমরা যে বড় যে উদীয়মান যেসব বাজারগুলি আছে এখানে আমাদের রপ্তানির মাত্র 12% মতো যায়, কিন্তু এরা অনেক আমদানি করে থাকে। সেই বাজারটা আমাদের যদি ঢুকতে হয় তাহলে আমাদের স্থানীয় বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি সরবরাহ সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতা, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে এই নতুন বাজার, সম্ভাবনা বাজার যেগুলো কিন্তু আসলে বৃদ্ধিমান বাজার, সেই বাজারগুলোতে আমরা প্রবেশ করতে পারবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনার কথা বলেন বাংলাদেশের তৈরি পোশাকের উদ্যোক্তারা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।